এই বন্ধনকে নানা রাজনৈতিক কারণে বিভাজন করার চেষ্টা করা হয়েছে অতীতে। চকরটাথলের ছাত্ররা ভোট দিচ্ছে ছাত্র দলকে। এই যুদ্ধ তো হিন্দু মুসলমান একসাথে লড়াই করছে। যে মেলা বসত দুর্গাপূজাকে কেন্দ্র করে, যে সমস্ত ঢোল বাদ্য বাজত, সবই আমাদের মনকে নাড়া দিত, আমাদেরকে বিহ্বল করত। এবং বিসর্জনের দিনে যে বেদনার যে আবহ তৈরি হয়, এটা যেন গোটা জাতির উপরেই এই বেদনাবোধ, এই শোক বিস্তার লাভ করত। এইভাবেই তো আমাদের বেড়ে ওঠা, আমাদের সংস্কৃতির মধ্যে, আমাদের ঐতিহ্যের মধ্যে, আমাদের মৃত্তিকার ভেতর থেকে এটা সংস্কৃতির অঙ্গ হিসাবে গড়ে উঠেছে এই উৎসবটি, দুর্গাপূজার উৎসব। তাই এই যে মিলনের, ভ্রাতৃত্বের, সম্প্রীতি, এই বন্ধনকে নানা কারণে, নানা রাজনৈতিক কারণে বিভাজন করার চেষ্টা করা হয়েছে অতীতে। এটা রাজনৈতিক স্বার্থে করা হয়েছে। আমাদের দীর্ঘদিনের যে প্রীতি, আমাদের দীর্ঘদিনের যে সম্প্রীতি এবং অটুট বন্ধনকে ভেঙে ফেলার চেষ্টা করেছিল, যেটা জয়দেব কিছুক্ষণ আগে বলেছে। অন্য কোনো কারণ নাই, রাজনৈতিক, একেবারেই রাজনৈতিক কারণে। এখানে হিন্দু ধর্মাবলম্বী যারা মানুষ, তারা আমাদের কই, আজকে তো সেই পরিস্থিতি নেই। আজকে তো প্রত্যেকেই, আমরা প্রত্যেকের সাথে কথা বলছি, আনন্দে মিলিত হচ্ছে, উৎসব পার্বণে আমরা অংশগ্রহণ করছি। আবার ভোটের কথা বলছেন, এটা বিস্ময়কর। জগন্নাথ হল ছাত্রদলকে ভোট দিচ্ছে। জগন্নাথ হলের ছাত্ররা ভোট দিচ্ছে ছাত্র দলকে। সারা বিশ্ববিদ্যালয়ে বিএনপির ছাত্রদল যেতে দিয়ে এই ভোট নিয়ে অনেক কথা আছে, বিতর্ক আছে, তারপরেও ধরে নিলাম ভোট হয়েছে। একটা হলই পেয়েছে, ভিপি পেয়েছে, কয়েকটা পদে পেয়েছে। সেটা কাদের হক? এখানে হিন্দু সম্প্রদায়ের ছাত্ররা বেশি সেখানে থেকে পড়াশোনা করে। বিভাজন নেই, রাজনীতি নেই বলেই আজকে পরস্পরের মধ্যে হৃদয়ে যে সম্মিলন হচ্ছে, সেই সম্মিলন অসাধারণ, অতুলনীয়। কিন্তু চেষ্টা আছে, এখনো প্রচেষ্টা আছে এটাকে ভাঙা। আমরা যখন চারিদিক থেকে প্রত্যেকে এই দুর্গা পূজাকে, এই উৎসবকে নিরাপদ এবং তারা যাতে নির্বিঘ্নে উৎসবটি উদযাপিত হয়, তার জন্য আমরা যখন প্রচেষ্টা চালাচ্ছি সবাই, আমি বলবো যে দলমত নির্বিশেষেই এই আন্তরিকতা রয়েছে। নিজেকে লুকিয়ে রেখে নানা অন্তর্ঘাত করার প্রচেষ্টা চালিয়েছে। কিন্তু আমি বলবো এই ক্ষেত্রে সরকার এবং প্রধান রাজনৈতিক দল বিএনপি এবং তার চেয়ারম্যানের একেবারে অত্যন্ত সুনির্দিষ্ট নির্দেশনায় সারা বাংলাদেশে বিএনপি প্রতিটি মানুষ, অঙ্গ সংগঠনের প্রতিটি ছেলে মেয়ে অত্যন্ত সতর্ক দৃষ্টি রেখেছে এই পূজা। তারা যেমন এর অংশভাগ করছেন, তেমনি যাতে এই পূজা নির্বিঘ্নে হয়, কোনো ধরনের নাশকতা, কোনো ধরনের এই পূজাকে কেন্দ্র করে কোনো রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে না পারে এবং বাংলাদেশের যে মুখচ্ছবি, বাংলাদেশের যে মুখমণ্ডল, এটাকে বিকৃত করতে না পারে। এই কারণে আমরা প্রত্যেকেই সচেতন থাকি। আমি সবাইকে যারা এই কাজের সাথে যুক্ত, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারা আমাদের চেয়ারম্যানের শক্ত নির্দেশনায় তারা কাজ করেছেন, তারেক রহমানের নির্দেশনায় এখনও করে যাচ্ছেন, এবং অন্যান্য রাজনৈতিক দল এবং সরকারও যথেষ্ট সতর্ক পদক্ষেপ নিয়ে তারা কাজ করছেন। আমি আপনাদের সঙ্গে বলতে চাই যে আপনাদের এই উৎসব এবং পূজা, এটা শেষ না হওয়া পর্যন্ত, বিসর্জন না হওয়া পর্যন্ত সবাই একেবারে কঠিন প্রাচীরের মতো কাজ করবে আপনাদেরকে সাথে নিয়ে। কোনো ধরনের ঘটবে না। আমি শুধু এই কথাই বলি, দেখুন ৭১ সালে যে যুদ্ধ হয়েছে হানাদার বাহিনীর বিরুদ্ধে, এই যুদ্ধ তো হিন্দু মুসলমান একসাথে লড়াই করেছে। এখানে তো কোনো সাম্প্রদায়িক বিভাজন হয়নি। আমরা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই আমরা একসাথে করেছি।
আপনি সেটা 90 সাল হোক আর 2024 সাল। আমার সাথে গ্রেপ্তার হয়নি জয়দেব, আমার সাথে গ্রেপ্তার হয়নি অমলেন্দু দাস অপু, আমার সাথে গ্রেপ্তার হয়নি নিপুণ রায়চৌধুরী, গ্রেপ্তার হয়েছে। মেয়েদের মারাও গেছে, মেয়েদের কারাগারে আমি নিপুণকে দেখেছি, কেবল তার একটা অপারেশন হয়েছে, ওই মুহূর্তে তার 2-3 দিনও হয়নি, ওই মুহূর্তে তাকে ধরে নিয়ে এসছে শেখ হাসিনার গোয়েন্দা পুলিশ। কত ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তো আমরা তো একসাথে লড়াই করেছি গণতন্ত্র ফেরানোর জন্য, হিন্দু মুসলমান সব একসাথে। আমাদের এই অর্জন সবার, এটা কোনো বিশেষ ব্যক্তি বা দলের নয়। এটা যেমন গণতন্ত্রের জন্য যে রাজনৈতিক দলগুলো লড়াই করেছেন তাদেরও যেমন অর্জন, গোটা গণতান্ত্রিক সংগ্রামকে যিনি সংগঠিত করেছেন দূরে হলেও, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ঠিক তেমনি এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কাঁধে কাঁধ মিলিয়ে আমরা হাসিনাকে পতন করতে আমরা সক্ষম হয়েছি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।